I hope you are well by the grace of Almighty Allah. Through this critical situation, I am also fine. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের কাউ অর্থাৎ দ্য কাউ অ্যান্ড দ্য ফ্রগ, গরু এবং ব্যাঙের যে গল্পটি আছে সেই গল্পটি পড়েছি এবং তারপরের ক্লাসে আমি পড়েছি তোমাদের আমরা পড়েছি কিছু প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমরা সেই প্রশ্নগুলো বুঝেছো এবং খাতায় লিখেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে দেখাও, কি কোন সমস্যা আছে তোমাদের। যদি সমস্যা না থাকে তাহলে আমরা চলে যাব পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে Dear students, today's discussion topic is where is it? Unit number 29, lesson 1-2. Where is it? Where কোথায় is it? এটি। A. Listen and say. দেখো এবং বলো। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? Can you guess? তোমরা বলতে পারো কি দেখতে পাচ্ছি আমরা? গুড। একটা ব্যাগ দেখতে পাচ্ছি, এখানে কয়েকটা ব্যাগের ফটো দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে একটা বই, এ বুক, একটা বই। কখনো এখানে বইটা একভাবে আছে, এখানে একভাবে আছে, এখানে একভাবে আছে, এখানে একভাবে আছে, এখানে একভাবে আছে, আবার তার পরবর্তী এখানে আলাদাভাবে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বই এবং এটা ব্যাগ। তাহলে আমরা দেখে নিব, আমরা শিখব বইটি কোথায় আছে, where is it, অর্থাৎ বইটি কোথায় আছে। দেখো ব্যাগ কিন্তু ঠিক আছে, কিন্তু বইটির অবস্থান চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো? তাহলে আমরা একটু পড়ি। The book is in the bag. বইটি ব্যাগের মধ্যে আছে। এখানে ইন ব্যবহৃত হয়েছে, কোনো কিছুর মধ্যে থাকা বোঝালে ইন ব্যবহৃত হয়। যেমন উই আর ইন দ্য রুম, আমরা ঘরের মধ্যে আছি, ঠিক বইটি ব্যাগের মধ্যে আছে, তাই এখানে ইন ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু একটা প্রিপজিশন ইন। আন্ডার, দেখো ওখানে ছিল ব্যাগের মধ্যে, কিন্তু এবার আছে ব্যাগটির নিচে। আন্ডার মানে হচ্ছে নিচে, কোনো কিছু নিচে থাকা। এখন আমি যদি বলি এই স্টিকের নিচে আমার হাত আছে, মাই হ্যান্ড ইজ আন্ডার দ্য স্টিক, তাহলে দ্য বুক ইজ আন্ডার দ্য ব্যাগ, বইটি ব্যাগের নিচে আছে। তাহলে আন্ডার নিচে বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়। এখানে দেখো বইটি কিন্তু ব্যাগের উপরে আছে। দ্য বুক ইজ অন দ্য ব্যাগ, দ্য বুক ইজ অন দ্য ব্যাগ, বইটি ব্যাগের উপরে আছে। কি দেখতে পাচ্ছ তোমরা? কি পাচ্ছ না? তাহলে কোনো কিছুর উপরে বোঝাতে অন ব্যবহৃত হয়। তারপরে এখানে দেখো ব্যাগের সামনে বইটি আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ইন ফ্রন্ট অফ, মানে সামনে, সম্মুখে বা সামনে। তাহলে এখানে কোনো কিছু সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল বিল্ডিং, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল বিল্ডিং, আমাদের বিদ্যালয় ভবনের সামনে একটি খেলার মাঠ আছে। তাহলে এখানে দ্য বুক ইজ ইন ফ্রন্ট অফ দ্য ব্যাগ, বইটি ব্যাগের সামনে আছে। তাহলে আমরা দেখলাম এখানে কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন, কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার, কোনো কিছুর উপরে বোঝাতে অন এবং কোনো কিছুর সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ। কি বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝে থাকলে আমরা তার পরবর্তী চিত্রগুলো দেখব। তার পরবর্তী চিত্রটি দেখো, এখানে ব্যাগটা আছে এবং বইটা পিছন দিকে আছে। তার মানে ব্যাগটার পিছনে বই আছে, বইটি আছে ব্যাগের পিছনে। তাহলে the book is behind the bag, the book is behind the bag, বইটি ব্যাগের পিছনে আছে। তাহলে আমরা যদি বলি কোনো কিছু পিছনে বোঝাতে বিহাইন্ড বসে, the screen is behind me,
স্ক্রিন দ্য মনিটর ইজ বিহাইন্ড মি। মনিটরটা আমার পিছন দিকে আছে, পেছন দিকে আছে। তাহলে কোন কিছু পেছনে বোঝাতে বিহাইন্ড বসে। তোমরা তার পরবর্তী চিত্র দেখতে পাচ্ছ, এখানে একটা বই আছে এবং দুই পাশে দুটো ব্যাগ আছে। তাহলে দুটো ব্যাগের মধ্যে বইটি আছে, তাই এখানে বিটুইন ব্যবহার হয়েছে। দ্য বুক ইজ বিটুইন দ্য ব্যাগ। দ্য বুক ইজ বিটুইন টু ব্যাগস। দুটি ব্যাগের মধ্যে আছে। তাহলে কোন কিছুর মধ্যে বোঝালে, দুটি জিনিসের মধ্যে বোঝালে বিটুইন। আর আমরা জানি এমন ব্যবহৃত হয় অনেকের মধ্যে বোঝালে সেটা এমন ব্যবহৃত হয়। তোমরা এটা মনে রাখো যে বিটুইন দুজনের মধ্যে বোঝালে বিটুইন, আর অনেকের মধ্যে বোঝালে এমন বসে। তাহলে আমরা ইন, আন্ডার, অন, ইন ফ্রন্ট, বিহাইন্ড, বিটুইন এগুলো দিয়ে কি শিখলাম? অবস্থান শিখলাম। এখানে মধ্যে আছে, এখানে নিচে, এখানে উপরে, এখানে সামনে, এখানে পিছনে, আর এখানে দুটোর মধ্যে। তাহলে আমরা শিখে গেলাম কোথায় কি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাব তার পরবর্তী বিষয়ে। বি, লুক অ্যান্ড সে। দেখো এবং বলো। মাই ডিয়ার স্টুডেন্টস, বি, লুক অ্যান্ড সে। দেখো এবং বলো। এখানে দ্য র্যাট ইজ, র্যাট, র্যাট মানে কি? ইঁদুর। ইজ ড্যাশ দ্য ক্যাটস। বিড়াল দুটির কোথায় আছে? এই দুটো কোথায় আছে তোমরা বুঝতে পারছো? কে বলতে পারে? গুড, দুটো বিড়ালের মধ্যে আছে। তাহলে আমি একটু আগে বলেছি দুটি জিনিসের মধ্যে অবস্থান করা বোঝালে কি বসে? ভেরি গুড, বিটুইন। বিটুইন, দ্য র্যাট ইজ বিটুইন দ্য ক্যাটস। দ্য র্যাট ইজ বিটুইন দ্য ক্যাটস। এই দুটো বিড়ালের মধ্যে আছে। কি বুঝতে পারছো? নেক্সট, দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য ডোর। ব্যাগটি এটা দরজা, ডোর। দেখো দরজার সামনে আছে। তাহলে আমরা জানি কোন কিছু সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ বসে। দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। তাহলে এখানে কি হলো? ইন ফ্রন্ট অফ। দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। ব্যাগটি দরজার সামনে আছে। নেক্সট পিকচার, দ্য ফিশ ইজ ড্যাশ দ্য নেট। মাছ কোথায় আছে দেখো তো? এটা নেট, নেটের কি মধ্যে আছে না? অবভিয়াসলি নেটের মধ্যে আছে, জালের মধ্যে আছে। তাহলে কোনো কিছুর মধ্যে বোঝালে আমরা কি ব্যবহার করি? কি ব্যবহৃত হয়? ইন। গুড, দ্য ফিশ ইজ ইন দ্য নেট। দ্য ফিশ ইজ ইন দ্য নেট। মাছটি জালের মধ্যে আছে। বুঝতে পারছো কি? আমার সাথে তোমাদের মিলছে? তোমার ধারণা মিলছে? তোমাদের ধারণা মিলছে তো? আচ্ছা, না মিললে মিলিয়ে দাও। এখানে একটা মেয়ে গাছের পেছন দিকে আছে। এটা বুঝতে পারছো? হ্যাঁ, পেছনে বোঝাতে বিহাইন্ড ব্যবহৃত হয়। দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি। মেয়েটি গাছের পেছন দিকে আছে। তাহলে এখানে কি হলো? বিহাইন্ড হলো। এখানে বিটুইন, এখানে ইন ফ্রন্ট অফ, এখানে ইন, এখানে বিহাইন্ড। তারপরে চিত্র দেখবো আমরা। দ্য আন্ট ইজ অন দ্য ইগলো। অন দ্য ইগলো, যেহেতু এই ইগলোর উপরে কি আছে? পিঁপড়াটা আছে, তাই হলো অন হচ্ছে। দ্য এলিফ্যান্ট ইজ, এটা কি বলতো? কুইল্ট, কাঁথা। কুইল্ট মানে কি? কাঁথা। দ্য এলিফ্যান্ট, হাতিটি ইজ আছে কিসের নিচে? কাঁথার নিচে। তাহলে কোনো কিছু নিচে বোঝাতে কি ব্যবহৃত হয়? আন্ডার ব্যবহৃত হয়। গুড, আন্ডার। তাহলে দ্য এলিফ্যান্ট ইজ আন্ডার দ্য কুইল্ট। হাতিটি কাঁথার নিচে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা
দেখলাম এখানে বিটুইন, এখানে ইন ফ্রন্ট অফ, এখানে ইন, এখানে বিহাইন্ড, এখানে ওয়ান, এখানে আন্ডার। তাহলে আমরা শিখে গেলাম বা এখন চিত্র দেখলাম বুঝতে পারবো কোনটা কিভাবে আছে অবস্থান বুঝতে পারবো। কি ধর পারবে তো? যদি পারো, সি রাইট দ্য কমপ্লিট সেন্টেন্স, রাইট লিখো দ্য কমপ্লিট সেন্টেন্স, সম্পূর্ণ বাক্যগুলো ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইওর এক্সারসাইজ বুক। তোমাদের খাতায় বি থেকে যেগুলো পড়লাম সেগুলো অবশ্যই লিখবে, সম্পূর্ণ সেন্টেন্স লিখবে। আমি আগামী দিন দেখতে চাই তোমরা আমাকে এগুলো সম্পূর্ণ সেন্টেন্স লিখে দেখাবে। তাহলে তোমাদের বাড়ির কাজ কি হচ্ছে, এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করে লিখে দেখাবে। I hope you understand it better. Next class we will meet each other. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.